নমস্কার। সব মেরুদণ্ড এখনো বিক্রি হয়ে যায়নি। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্তের নেতৃত্বে যেভাবে সিন্ডিকেট পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে 28 তারিখ তাদের পরীক্ষা হবে, স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের জন্য যে পরীক্ষা নির্ধারিত ছিল সেই পরীক্ষা হবে। সেখানে বারবার করে নানা রকম চাপের কাছে নতি স্বীকার করেনি কলকাতা বিশ্ববিদ্যালয়। এই যে সিন্ডিকেটের বৈঠক গতকাল অনুষ্ঠিত হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সেক্রেটারিও, এবং তিনি সেখানে অনুরোধ করেছিলেন উপাচার্যকে যে এটা মুখ্যমন্ত্রীর অনুরোধ যাতে সেদিন পরীক্ষা স্থগিত রাখা যায়। কিন্তু উপাচার্য এবং সিন্ডিকেট দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছে যে পরীক্ষা স্থগিত হবে না, উল্টে এই 30 জন ছাত্র ছাত্রী, 30,000 যে ছাত্র ছাত্রী সে পরীক্ষা দিতে আসবে তাদের জন্য যেন উপযুক্ত ব্যবস্থা করা হয়, তারা সেই আর্জি জানিয়েছে। আমরা যখন চারপাশে তাকিয়ে দেখি যারা তথাকথিত বুদ্ধিজীবী বলে সামনের সারির মুখ, তারা সবাই কেমন নিজেদের ঘরে চুপচাপ বসে গিয়েছেন বা নানা রকম কমিটির সদস্য হয়ে ভালোভাবে তাদের দিন কাটাচ্ছেন। কোনো প্রতিবাদ নেই, সব হ্যাঁতে হ্যাঁ তারা করে চলেছেন। মনে হচ্ছিল হয়তো যে তাহলে প্রতিবাদটা কি শেষ হয়ে গেল? যে প্রতিবাদ আমরা ধরুন এই সিঙ্গুর বা নন্দীগ্রামের সময় দেখছিলাম, যে প্রতিবাদ শিখা বলা যেতে পারে মানুষের মধ্যে জ্বালিয়ে দিয়েছিলেন শঙ্খ ঘোষ। তারপর তার ডাকে সাড়া দিয়ে শুধু যে বুদ্ধিজীবীরা পথে নেমেছিল তাই নয়, সাধারণ মানুষ পথে নেমেছিল। কিন্তু পালা বদলের পর পুরো জিনিসটাই কিন্তু এই যে যারা একটা সময় প্রতিবাদী মুখ ছিল, তারা বিভিন্ন কমিটিতে তারা আর কি মেম্বার হয়ে তার গাড়ি বাড়ি নানা রকম পারিশ্রমিক নিয়ে তারা দিব্য চালিয়ে গেল। তাই মাঝে মাঝে তাদের মনে হতে থাকলো আমাদের, তাহলে প্রতিবাদটা কি আর হবে না? এই চার ধার জুড়ে যা চলছে, যে অন্যায়গুলো চলছে, সে চাকরি বিক্রি থেকে শুরু করে কলেজে গণধর্ষণ, বা বলা যেতে পারে এই দিনের পর দিন যে একটা অরাজক পরিস্থিতি বিভিন্ন জায়গায়, সেখানে কোথাও না কোথাও প্রতিবাদটা জরুরি ছিল। এখানে সেই প্রতিবাদটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্যের নেতৃত্বেই বলা যেতে পারে সেটা শুরু হলো। বিশ্ববিদ্যালয় তার স্বাধিকার আছে, সেখানে কোনো সময় রাজ্য সরকারের হস্তক্ষেপ করার কথা নয়। সেটা তো ধরুন আমি যে কথাটা বলছি সেটা তো হচ্ছে কাগজে কলমে, কিন্তু পদে পদে আমরা দেখেছি যে তার উল্লঙ্ঘন হয়। অর্থাৎ উপাচার্যরা কে থাকবেন সেটা যেমন উপর থেকে ঠিক করে দেওয়া হয়েছিল এতদিন যেভাবে চলেছিল, এখন নয় সুপ্রিম কোর্টের মনিটরিং একটা কমিটি তারা ঠিক করছেন, এতদিন ভাবে নিজেদের পছন্দের মতো লোককে উপাচার্য পদে বসিয়ে পিছন থেকে রাজনীতির যারা কারবারি তারাই তাদের নিজেদের ইচ্ছা মতো চালিয়ে এসেছেন। এটাই ছিল দস্তুর। এভাবেই আমরা বিভিন্ন সময় দেখে দেখে আমাদের কি বলতে পারে চোখগুলো আমাদের স্থির হয়ে গেছে যে সত্যি যে উপাচার্যদের ইউনিভার্সিটির যে আলাদা কোনো ক্ষমতা আছে, এরা যে স্বয়ংশাসিত, এরা নিজের মতো করে সিদ্ধান্ত নেবে, যেটা অনেক বেশি উচ্চশিক্ষার জন্য দরকার, সেটা আমরা প্রায় ভুলতে বসেছিলাম। সেখানে শান্তা দত্ত কিন্তু কোনো অবস্থাতেই সরকারি চাপের কাছে নিজে নতি স্বীকার করলেন না। 28 তারিখ এ মাসের তৃণমূল ছাত্র পরিষদের জন্মদিন। তো সেদিন
কেন পরীক্ষা রাখা হলো সেই প্রশ্ন তুলেছে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। দেখুন, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তুলতেই পারেন। মোটামুটি কলেজে কলেজে যে পরিস্থিতি, এই মনোজিৎ মডেল চলেছে, তারপরেও তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি যখন ঘুম ভাঙেনি বা কিছু তিনি দেখেননি, ফলে তার থেকে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না যে তিনি এই কথাই বলবেন। মোটামুটি কলেজগুলোর পড়াশোনার পাঠ যাতে তুলে দেওয়া যায়, সেটা বিভিন্ন কলেজেই আমরা দেখতে পাচ্ছি ছাত্র ইউনিয়নের নামে যা হচ্ছে। ফলে সে কথাই তো বলবেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, তিনি আর নতুন কি বলবেন। কিন্তু আমাদের অবাক করে দিয়েছিল কিন্তু উচ্চশিক্ষা দপ্তরের সচিবের চিঠি। তিনি একটি রাজনৈতিক দলের জন্য অনুরোধ করেছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে যে যেন 28 তারিখের পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হয়। একটা রাজনৈতিক দলের অনুষ্ঠান, সেখানে দাঁড়িয়ে শিক্ষা দপ্তর তাতে মাথা ঘামাচ্ছে, ইন্টারভেন করছে এবং অনুরোধ করছে। কোথায় বললাম যে কোথায় স্বাধিকার, আর কি যা মনে করব সেটাই চলবে। এবং সেদিনও উপাচার্য বলেছিলেন, আমি কোনো সিদ্ধান্ত নিতে পারি না, এটা সিন্ডিকেটে ফয়সালা হবে। সিন্ডিকেটের বৈঠকে কিন্তু বেশিরভাগ সদস্য, আর কি মেজরিটি, সেখানে জানিয়ে দিয়েছে না, কোনো অবস্থাতেই 28 তারিখের পরীক্ষা থেকে পিছিয়ে আসা সম্ভব নয়। এই বৈঠকেও যিনি ভারপ্রাপ্ত উপাচার্য আছেন, তাকে নানাভাবে অপমানিত হতে হয়েছে। তৃণমূলের অধ্যাপক সেলের ওম প্রকাশ মিশ্র তাকে যার পর নাই নানা কথা শুনিয়েছেন, এবং তার লিগালি তিনি কতটা পারেন তার, কারণ যেহেতু তিনি ভারপ্রাপ্ত উপাচার্য, সেই কথাও তাকে শুনতে হয়েছে। কিন্তু তার প্রতিবাদ করেছেন রেজিস্ট্রার সহ অন্যান্য সিন্ডিকেটের সদস্যরা। তাতে এটাও বলেছেন, যদি তার লিগাল ভ্যালিডিটি না থাকে, তাহলে আপনি কোন চিঠির বেসিসে মিটিংয়ে অংশ নিচ্ছেন, সিন্ডিকেটের বৈঠকে অংশ নিচ্ছেন, সেই প্রশ্নও কিন্তু শুনতে হয়েছে। এবং শেষে যিনি স্পেশাল সেক্রেটারি এসেছিলেন, তিনি বলেছেন এটা মুখ্যমন্ত্রীর অনুরোধ। তাহলে শিক্ষা দপ্তর যে শুধুমাত্র খাতায় কলমে ছিল, কিন্তু শেষ পর্যন্ত নবান্ন থেকেই যে অনুরোধটা গেছিল, সেটা স্পেশাল সেক্রেটারি সেটা পরিষ্কার করে দিয়েছেন। আমাদের সব দপ্তরগুলোই এরকম আছে বটে, কিন্তু শেষ সিদ্ধান্তটা নবান্ন থেকেই নেওয়া হয়। কারণ আমরা তো দেখেছিলাম, এই যে যখন শিক্ষকেরা এই রাস্তায় বসে আছেন, আন্দোলন করছেন বৃষ্টির মধ্যে, আমাদের শিক্ষামন্ত্রী অনেক বেশি ব্যস্ত, তিনি তার সিনেমা নিয়ে তিনি শুটিং করতে চলে গিয়েছিলেন। ফলে কি শিক্ষকদের হচ্ছে বা না হচ্ছে কিছু এসে যায় না, একই ক্ষেত্রে ছাত্রদের জন্য একই ব্যাপার। কিসের সহানুভূতি, যা বলবে সেটাই মেনে নিতে হবে। কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যেটা দেখি, সেটা এই চাপ নেওয়ার ক্ষমতা সবসময় সবার থাকে না। কারণ এই যেটা বললাম, যে আমরা যাদের বুদ্ধিজীবী হিসাবে দেখি, তারা দেখে অন্তত 2011-র আগে সেই সব মুখগুলোকেই দেখেছি সিএ এর বিরুদ্ধে মঞ্চে দাঁড়িয়ে কা কা ছিছি করছিল। সেটাই মেলাতে পারছিলাম না যে যারা বাম সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পথে নেমেছিল, আজকে তাদের এই রূপান্তরিত চেহারা কিছুতেই মেনে নিতে পারছিলাম না। ভাবছিলাম যে তাহলে কি সব প্রতিবাদ থেমে গেল? কারণ দেখুন, সব জায়গায় একটা স্পেস দরকার, যে স্পেসটা হচ্ছে বিরোধীদের স্পেস, যেটা হচ্ছে সমাজের যারা চিন্তক আছেন তাদের একটা বলার জায়গা। না হলে কোনো সময় সরকারের ভুল ত্রুটি সেটা ধরিয়ে দেওয়া যাবে না। সবাই যদি হ্যাঁতে হ্যাঁ মেলায়, নিজেদের মতো করে সুযোগ সুবিধা বুঝে নেয়, তো সেটাই দেখে আসছিলাম। কিন্তু সবাই যে এক হয় না, সেটা কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিষ্কারভাবে বুঝিয়ে দিলেন। তাকে সরানোর জন্য নানা রকম চেষ্টা চরিত্র হচ্ছে, জানি না।
কারণ এখন যে বিশ্ববিদ্যালয়গুলো পার্মানেন্ট উপাচার্য নেই, সেটা সুপ্রিম কোর্টই ঠিক করবে, তার সেই যে কমিটি করেছে তার মাধ্যমে। এবার দেখা যে শান্তা দত্ত যেটা করলেন, সেটা অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মধ্যেও সেই প্রতিবাদ সঞ্চারিত হয় কিনা, যে বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন, সেখানে যেন অন্যেরা নাক গলাতে না পারে। সরকারের এক সময়ের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি বলতেন, আমরা তো মাইনে দিই, তাহলে আমরা কেন নাক গলাবো না। এটাই ছিল হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিতেই হয়তো সরকারের মনে হয়েছিল যে আমরা যা বলবো, যে পার্থ চট্টোপাধ্যায় এখন যিনি জেলে আছেন বলেছিলেন যে আমরা উঠতে বসলে বসবে, আর কি বসতে বললে বসবে, এরকম ভাবনা ছিল। মুখে যখন বিরোধী ছিল তখন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনগুলোকে রাজনীতির বাইরে রাখার কথা যারা বলতো, তখন অনিলায়নের কথা যে বলতো, তারপরে সেটা পার্থায়ন বা পরবর্তীকালে সেটা মমতায়ন হয়ে গেছে। এখন আর তারা কিন্তু বলে না শিক্ষাকে রাজনীতির বাইরে রাখার জন্য। আজকে যখন দেখতে পাচ্ছি ইউনিয়ন রুমগুলোর তালাচাবি পড়ে গেছে, ইউনিয়নে ভোট করার কথা বলা হচ্ছে, একইভাবে সেখানে প্রতিটা ইউনিভার্সিটির জন্য স্বায়ত্ত শাসন ফেরানো খুব দরকার। বিশেষ করে উচ্চশিক্ষার সঠিকভাবে পঠন পাঠনের জন্য অনেক বেশি দরকার তাদের স্বাধীনভাবে, তার স্বাধীনতায় যাতে কোনো রকম হস্তক্ষেপ না হয়। জানা নেই যে এই যে আজকে সিন্ডিকেট যে সিদ্ধান্ত নিল, সরকারের তরফ থেকে কিভাবে দেখা হবে, এটা কি পার্সোনালি দেখা হবে, যে জয় বা পরাজয় সেটা বোঝা যাবে 28 তারিখ। সরকার কিভাবে এই যে 30,000 ছেলে মেয়ে যারা পরীক্ষা দেবে তাদের আনার বন্দোবস্ত করে, কারণ এরা রাস্তায় বেরিয়ে যদি বাস ট্রাম কিছু না পায় তখন খুব বেকায়দায় পড়বে। আমরা দেখি যখন বিরোধী দল বন্ধ ডাকে, তখন রাজ্য সরকার বিজ্ঞপ্তি জারি করে যে একদিনের বেতন কাটা যাবে, বা না আসলে খুব অসুবিধা না হলে সবাইকে আসতে হবে। 28 তারিখও রাজ্য সরকার ঠিক কি ভূমিকা নেয় সেদিকে আমাদের নজর থাকবে। মাঝে আমি অন্য একটা কথাও ভাবছিলাম, যে একটা বিল আমাদের বিধানসভায় পাশ হওয়ার পর রাজ্যপালের কাছে গেছে, রাজ্যপাল যেটা সাইন করেনি, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালকে সরিয়ে মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন। উনি বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য ইতিমধ্যে হতে শুরু করেছেন। তাহলে আজকে ভাবুন তো, যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী হতেন তাহলে কি হতো? তাহলে কি আর 28 তারিখের পরীক্ষাটা হতো? কি মনে হয় আপনাদের? আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।